বাঁধে। এখানেই শেষ নয়, মেয়েরা রাধা ও চুল বাঁধার পরেও বাড়ির কাজ সামলে এবার শুরু করলেন নিজেদের উদ্যোগে দুর্গাপুজো। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকেনার পিংলাস গ্রামের হতো না দুর্গাপুজো। দীর্ঘ প্রায় ৬-৭ কিলোমিটার এলাকা জুড়ে কোনো গ্রামেই হয় না দুর্গাপুজো। অষ্টমীর দিন বাড়ির মেয়েরা অঞ্জলি দেওয়ার জন্য দীর্ঘ ৮ কিলোমিটার পথ পাড়ি দিয়ে যেতেন দূরের কোনো পুজো মণ্ডপে। কখনো আবার এত দূরে যাওয়া হয়তো সবার পক্ষে সম্ভব হতো না। তাই নিজেরাই চিন্তা ভাবনা করে গ্রামে দুর্গা পূজা করার উদ্যোগ নেয়। স্বসহায়ক দলের মহিলারা প্রথমে নিজেদের মধ্যে আলোচনা করার পর গ্রামের মানুষজনদের জানায় বিষয়টি। তবে গ্রামের মানুষরা তাদের কথায় সায় দেয়নি। তবে পিছিয়ে পড়েনি মেয়েরাও। নিজেদের প্রচেষ্টায় ১৩ জনের একটি কমিটি করে গ্রামে গ্রামে গিয়ে চাঁদা আদায় করে শুরু করেন দুর্গাপুজো। ২০২৪ সালে তাদের পুজো তৃতীয় বর্ষে পদার্পণ করলো। এবারে তাদের বাজেট ৪ লক্ষ টাকা। লক্ষ্মীর ভাণ্ডারে জমানো পুঁজি থেকেই চাঁদা দিয়ে এবং পার্শ্ববর্তী গ্রামের মানুষের সহযোগিতায় ধুমধামে পালন করছে পুজো। অন্যান্য পুজো কমিটির মতো এই মহিলা পরিচালিত পুজো রাজ্য সরকারের দেওয়া সাহায্য পায় না। তাই সরকারের কাছে তারা আবেদনও করেন পরবর্তীকালে এই সাহায্য পেলে আরও ভালোভাবে পুজো করতে পারবেন। কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে এই স্বসহায়ক দলের মহিলারা গ্রামের মানুষকে আনন্দ দেওয়ার জন্য অনুষ্ঠিত করে দুর্গাপুজো। আপনাদের যে পিংলাস গ্রামে মহিলা কমিটি দ্বারা পরিচালিত পুজো হঠাৎ কেন এই বিষয়টা মাথায় আসলো কেন? আসার কারণ একটাই ছিল, আমাদের ৫-৪টা গ্রামের মধ্যে কোনো পুজো ছিল না। অনেক দূরে, মানে ১০ থেকে ১৫ কিলোমিটার রাস্তার মধ্যে আমাদের পুজো কমিটি মন্দির পড়ে। তার জন্য আমাদের সব মহিলাদের ইচ্ছে, মানে গ্রুপ মেয়েদের, আমার একার নয়, আমরা দেশে একটা পুজো করব, তার জন্য আমাদের পুজো করা। মানে স্বসহায়ক দল স্বসহায়ক দল কতজন রয়েছেন সদস্য? আমরা মেন কমিটি আছে ১৩ জন, স্বসহায়কের দলের মধ্যে আমাদের রয়েছে ১৬০ জন। আচ্ছা, তো এটা কততম বর্ষ আপনাদের? তৃতীয়তম বর্ষ। কত টাকার বাজেট রয়েছে? ৪ লাখ টাকা বাজেট আছে। মানে আপনারা এই উদ্দেশ্যে করলেন যে দূরে যেতে পারছিলেন না সেই জন্য? হ্যাঁ, দূরে যাওয়ার জন্য আমাদের অসুবিধা আছে, তার জন্য দেশে করার জন্য। সরকারি সহযোগিতা পেয়েছেন? না, পাই না। আবেদন করবেন কিছু? হ্যাঁ, আবেদন অবশ্যই করতে চাই। আমরা যেহেতু পেতে চাই, আবেদন করতে কোনো ক্ষতি নেই আমাদের। কীভাবে আবেদনটা করবো আমরা? আবেদনটা পৌঁছাবে কীভাবে? লোকালি কেউ সহযোগিতা করছে আপনাদেরকে? না। আপনারা এই মহিলারা হঠাৎ কেন পুজো উদ্যোগ নিলেন স্বসহায়ক দল? আমাদের গ্রামে কোনো পুজো থাকেনি, আমাদের পুষ্পাঞ্জলির কোনো অভাব ছিল, বুঝতে পারছি। পুষ্পাঞ্জলির অভাব ছিল বলে আমরা এই স্বসহায়ক দলের আমরা এই পুজোটা, আমরা উৎসবটা আরম্ভ করেছি। তো কত টাকা আপনাদের খরচ রয়েছে পুজোতে? আমার ৪ লাখ টাকা আমাদের বাজেট হয়েছে। আমরা তো কারেকশন কিছু করি, আর আমাদের চাঁদা করা হয়, যতগুলো ১৩টা মেয়ে আছে ওরা চাঁদা করা হয়, চাঁদা করে এই পুজোটা আমাদের আরম্ভ করা হয়। সরকারি সাহায্য পেয়েছেন? না, আমরা সরকারি সাহায্য পাইনি। জেনে বলতে চাইছি যে দিদি যদি সাহায্য যদি করেন, আমরা চাইছি যে আমরা একটু বড় করে পুজোটা আর একটু করবো। আমরা সরকারি সাহায্য পাইনি। দিদির কাছে একটাই অনুরোধ, যেন সাহায্যটা আমরা তাড়াতাড়ি পেয়ে যাই।